নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। গত বৃহস্পতিবার নবগ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে হুড খোলা জিপে চেপে যাচ্ছিলেন অভিনেতা এবং উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। হঠাৎই কাঞ্চনকে জিপ থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিরক্তি প্রকাশ করে তাকে বললেন, তোমাকে আগের দিনে প্রচারে না আসতে বলেছিলাম, তাও কেন এলে তুমি? তোমাকে দেখে মহিলারা রিয়্যাক্ট করছেন খুব। এই ঘটনায় আকাশ থেকে পড়েছেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। 3 বার বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। তার 53 বছর বয়স। প্রায় হাঁটুর বয়সী 27 বছরের ছোট অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেছেন 3 নম্বর বার। শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের সম্পর্ক দীর্ঘদিনের। এখানেই শেষ নয়, যে সময় শ্রীময়ীর সঙ্গে সম্পর্ক গড়েছিলেন কাঞ্চন, সেই সময় তিনি বিবাহিত এবং এক নাবালক পুত্র সন্তানের পিতা। অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ছিলেন কাঞ্চনের সেই সময়কার স্ত্রী। আরও আছে, এখানেই শেষ নয়, পিঙ্কির আগেও একটি বিয়ে ছিল কাঞ্চনের, তিনিও অভিনেত্রী। নাম অনিন্দিতা দাস। দুটি ডিভোর্সের পর কাঞ্চন শ্রীময়ীকে বিয়ে করেছেন। কাঞ্চনের একাধিক বিয়েই কি মহিলাদের রিয়্যাক্ট করার আসল কারণ? সেটা জানা যায়নি, তবে জিপ থেকে প্রাক্তন স্বামীকে নামিয়ে দেওয়ার বিষয়টিতে রিয়্যাক্ট করেছেন তার প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। বিষয়টি জানতে পেরে পিঙ্কি আকাশ থেকে পড়েছেন। বলেছেন, ওমা, সে কি, কাঞ্চনকে জিপ থেকে নামিয়ে দিয়েছে নাকি? তারপরে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বলেন, কী সব যে হচ্ছে, মহিলারা রিয়্যাক্ট করছেন বলছেন। ওমা, কি বলুন তো, এসব আবার ভালো লাগে না জানতে। আমি নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি, এই সব থেকে নিজের মতোই থাকছি। 2024 সালটা অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। তাকে নিয়ে এত আলোচনা আগে কোনোদিন হয়নি। 2020 সালে হয়েছিল, কিন্তু সেটা ছিল কাঞ্চন শ্রীময়ীর পরকীয়াকে কেন্দ্র করে, যখন তাদের সম্পর্কটা ধরে ফেলেছিলেন পিঙ্কি এবং সোশ্যাল মিডিয়ায় লাইভ করে শ্রীময়ী বলেছিলেন, আমার এত দুর্দিনও আসেনি যে একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করব। তারপর সেই বিবাহিত পুরুষ 2024 সালের 10ই জানুয়ারি ডিভোর্স হয়েছে কাঞ্চন পিঙ্কির। সেই বিবাহিত পুরুষ কাঞ্চনকেই 2024 সালের 14ই ফেব্রুয়ারি বিয়ে করেন শ্রীময়ী। 2রা মার্চ সামাজিক বিয়ে করেন এবং 6ই মার্চ রিসেপশন হয় তাদের। সেই রিসেপশনেও বিশ্রী বিতর্ক হয়েছিল। রিসেপশন ভেন্যুতে ঢোকার মুখেই বিরাট একটি প্ল্যাকার্ডে তলার দিকে লেখা ছিল, প্লিজ প্রেস অ্যান্ড পার্সোনাল সিকিউরিটিস অ্যান্ড ড্রাইভার্স আর নট অ্যালাউড। এর বাংলা অনুবাদ করলে হয়, প্লিজ সংবাদ মাধ্যম, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকদের প্রবেশ নিষিদ্ধ। এই প্ল্যাকার্ড দেখেও প্রচণ্ড চটে গিয়েছিলেন নেটিজেনদের একটি বড় অংশ। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।